স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কাউকেই দেখতে না পেয়ে ঘুরে চোখ বসালো টিভিতে। তক্ষুনি শব্দ হলো ফের, আস্তে ধীরে নয়, ঠক ঠক করে। অতর্কিতে লাফিয়ে ওঠে অ্যালেক্স। অজানা আতঙ্ক গ্রাস করে নেয় তার সমগ্র অন্তরাত্মা। মেয়ে দুটোকে সরিয়ে ছুটে আসে দরজার কাছে। এদিক ওইদিক চোখ ঘোরাতে ক্যাবিনেটের উপর ছুরি হাতে বসে থাকা কালো অবয়বটি দেখা মাত্রই ধরণী কাঁপিয়ে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল। প্রকম্পিত স্বরে আওড়ালো, কে কে তোর জম? ধীরে ধীরে এগোতে থাকলো অবয়ব। টমেটো প্রিন্স দিশেহারা। মেয়ে দুটো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণে। তাদের কাছে প্রথম সাহায্য চাইলো অ্যালেক্স। হে পলিথিয়া পাসভানিতে। নিঃশব্দে হাসলো তুষার। হুমড়ি খেয়ে পড়ে যাওয়া টমেটো প্রিন্সের দিকে ঝুঁকলো কিছুটা। নিজের প্রশস্ত ভ্রুখানা উঁচিয়ে কপটতার স্বরে উচ্চারণ করলো, পুলিশ। হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস, আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ। অযাচিত ভয়ে উচ্চারণ করলো টমেটো প্রিন্স। কে? প্রত্যুত্তর করলো না তুষার। গ্রীবাদেশ বাঁকিয়ে তুড়ির ইশারায় ডাকলো প্রস্টিটিউট মেয়ে দুটোকে। তারা এক প্রকার কুণ্ঠায় নত যেন, এগোনো সাহস পাচ্ছে না মোটেও। বিস্মিত হলো না যন্ত্রমানব। পকেট থেকে কার্ড বের করে কৌশলী স্বরেই বলল, পাইথন ক্লাবে কাজ করতে চাও নিশ্চয়ই। মেয়ে দুটো বিস্মিত নজরে চাওয়াচাই করলো নিজেদের মাঝে। ফের ভেসে এলো পুরুষালী রূঢ় কণ্ঠস্বর, দ্যাট প্লেস ইজ ফুল অফ হ্যান্ডসাম multi-billionaire mafias. You must be dying for serve them. Aren't you little puppets? সঙ্গে সঙ্গে বাধ্য দাসীর মতো ওপর নিচ মাথা ঝাঁকালো মেয়ে দুটো। তীব্র লালসায় লকলক করছে তাদের জিহ্বাদ্বয়। তৎক্ষণাৎ একযোগে বলে উঠল, What can we do for you, master? জবাব দিল না তুষার। কেবল দুটো আঙুল চেইনের মতো করে নির্লিপ্তে বুলিয়ে গেল নিজের ঠোঁটের ওপর। অর্থাৎ মুখ বন্ধ রাখতে হবে। You dirty slut. মেঝেতে আধা শোয়া অবস্থায় চেঁচিয়ে উঠল টমেটো প্রিন্স। ফের অস্থির চিত্তে দৃষ্টিপাত করলো তুষারের পানে। উদ্গ্রীব হয়ে চেঁচালো, কে তুই? উত্তর দিল না বিপরীত পক্ষ। বিনা বাক্যে মুখের ওপর থেকে মাস্ক টেনে খুলল আকস্মাৎ। উজ্জ্বল তামাটে বর্ণের তীক্ষ্ণ চোয়াল বিশিষ্ট মুখাবয়বখানা দৃশ্যগত হতেই বেগতিক চিত্তে আঁতকে উঠল টমেটো প্রিন্স। শুষ্ক ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো তার অস্ফুট কণ্ঠস্বর, তুষার। অ্যালেক্সের জিভে আটকানো শব্দটা সম্পন্ন করলো তুষার। কথা বাড়ালো না অ্যালেক্স। বিনা শাসন্য ভেবে পালানোর পায়তারায় উঠতে চাইলো ধরফরিয়ে, তবে সুযোগ দিল না যন্ত্রমানব। সজোরে ওর বক্ষস্থল বরাবর লাথি হাঁকিয়ে মেঝেতে শুইয়ে দিল ফের। অতঃপর দু আঙুলের ইশারায় মেয়ে দুটোকে ডেকে আনলো সন্নিকটে। শঙ্কিত পায়ে এগিয়ে এলো তারা। কাছাকাছি আসতেই তুষার ওদের হাতে একটা শর্ট নাইফ ছুঁড়ে মেরে বলল, ফলো দ্য কমান্ড। তত্তর করে মাথা ঝাঁকালো মেয়ে দুটো। পরপরই ধ্বনিত হলো নিরুদ্বেগ পুরুষালী কণ্ঠস্বর, এতক্ষণ যেটাকে আদর যত্ন করেছো সেটাকে কেটে ফেলো এবার। ঠিকঠাক কথার মানে বুঝতে না পেরে অবিশ্বাসের নজরে পেছনে ঘুরে চাইলো তারা। তন্মধ্যে ঘর কাঁপিয়ে দানবের ন্যায় গর্জে উঠল তুষার। ওর প্রাইভেট পার্ট কাটতে বলেছি। ইউ ফাকিং বিচ। গর্জনের তোড়ে তিরতির করে কেঁপে উঠল নারী অস্তিত্ব দুটি। আতঙ্কে দিশেহারা হয়ে আঁকপাচ না ভেবে সঙ্গে সঙ্গে হাত চালালো তারা অ্যালেক্সের পরিধেয় শর্টসের ফিতায়। অতঃপর প্রকম্পিত হাতে সেখানটায় বসিয়ে দিল ধারালো এক ছুরির ফলা। অনুমান করার ফুরসত পেল না অ্যালেক্স, তার আগেই তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল ঘর কাঁপিয়ে। অনুভব করলো শরীরের বিশেষ মাংসপিণ্ডের দ্বিখণ্ডিতা, সেই সঙ্গে দেখতে পেল প্রবল ধারার রক্তপ্লাবন। পরপর একই উদ্যমে ভেসে এলো হৃদয় চেরা চিৎকার। ঠোঁট প্রসারিত করে ক্রূর হাসল তুষার। দুষ্প্রাপ্য সেই হাসির রেখা মিলিয়ে গেল এক লহমায়। বাইরের রয়্যাল গার্ডসদের সূক্ষ্ম পদধ্বনি, এদিকেই ধেয়ে আসছে তারা। ওদিকে মেঝেতে শুয়ে গলাকাটা মুরগির মতো ধরফর করছে অ্যালেক্স। বেগতিক হয়ে সামনে ছুটছে হাত পা। এক পর্যায়ে তীব্র হাতের ধাক্কায় কাচের তৈরি কফি টেবিলটা উল্টে পড়ে মেঝেতে। ভিন্টেজের কাজগুলো অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এই দিক সেই দিক। সেইগুলোর মধ্যে থেকে দুটো
কাঁচ মুঠোবন্ধী করে নেয় অ্যালেক্স। তার সর্বস্ব হরণকারী মেয়ে দুটোর কপাল বরাবর বসিয়ে দেয় ধারালো কাঁচের কোপ। মুহূর্তেই বদলে যায় আবহ। একদিকে আঘাতপ্রাপ্ত মেয়ে দুটো মুখ থুবড়ে পড়ে আকস্মাৎ, অন্যদিকে কক্ষের বাইরে দরজা ভাঙার ঠক ঠক আওয়াজ। কিঞ্চিত মনোযোগ বিচ্যুত হয় তুষারের। এইবারে সেই সুযোগটাই কাজে লাগালো টমেটো প্রিন্স। কোনো মতে নিজের রক্তে ভেজা ক্ষতবিক্ষত শরীরটাকে টেনে টুনে তুলে এক ছুটে গিয়ে লাফিয়ে পড়ল ব্যালকনি থেকে। তুষার ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ এই টমেটো প্রিন্সের জীবন ইতিহাস তার হাতেই সমাপ্ত হবে যেন দৃঢ় প্রতিজ্ঞ যন্ত্রমানব। তেমনি ভাবে অ্যালেক্সকে অনুসরণ করে নিজেও ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ল ঊর্ধ্বশ্বাসে। বলা বাহুল্য, ব্যালকনির নিচ বরাবর ছিল এক সুগভীর সুইমিং পুলের অবস্থান। গোটা মস্কো ক্রেমলিন ছেয়ে গেছে অরাজকতায়। চারিদিকে গোলা বারুদ, হানাহানি, ছোটাছুটির জের ধরে পড়ে যাচ্ছে একের পর এক লাশ। চেইন অফ কমান্ডের সুরক্ষা নিশ্চিতে রয়্যাল গার্ডরা ছত্রভঙ্গ হয়ে যে যেভাবে পারছে ছুটছে প্রেসিডেন্ট বাসভবনের অভিমুখে। ক্যাসেলের বিশাল গেট পুরোপুরি উন্মুক্ত। এরই ফাঁকে গেট দিয়ে দুটো কালো রাঙা মার্সিডিজ বেঞ্চ বেরিয়ে গেল সাই সাই করে। নিয়ন্ত্রণহীন গতি তার। স্পিডোমিটার আটকে আছে 100-র কাঁটায়। বাতাসের বেগে চলছে ধাওয়া পাল্টা হাওয়া। শীতের শেষ কটা দিন উষ্ণ আবহে ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ, যার দরুন রাস্তাঘাট পিচ্ছিল ভীষণ। গোটা হাইওয়ে জুড়ে গাড়ির উপস্থিতি নগণ্য, অথচ ঊর্ধ্বশ্বাসে চলতে থাকা মার্সিডিজ দুটো বেগতিক হয়ে উড়ে যেতে চাইছে যেন। কয়েক সেকেন্ডের মাথায় অতিক্রম করে চলেছে কিলোর পর কিলো। পিচ্ছিল রাস্তার প্রতিটি ইউটার্ন, প্রতি বাঁক যেন ভয়ঙ্কর মরণ ফাঁদ, অথচ দক্ষ চালনায় দুটো গাড়ি উদ্ভ্রান্তের ন্যায় ছুটে চলেছে অহর্নিশ। রাস্তার ধারের স্ট্রিট লাইটের নিয়ন আলো ছুঁয়ে যাচ্ছে কুয়াশার পরত। পূব আকাশে উদীয়মান শুকতারা জানান দিচ্ছে অন্তিম রজনীর, অথচ চলন্ত ইঞ্জিনের গর্জনে ভারী হয়ে আছে প্রকৃতি, জানান দিচ্ছে এই খেলা শেষ হবার নয়। সড়কে নিবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টি বিঘ্ন ঘটল আকস্মাৎ। সামনের গাড়িটা ইউটার্ন নিয়ে কৌশলে নেমে গেল জঙ্গলের রাস্তায়। সহসা উদ্গ্রীব হয়ে অ্যাক্সেলে পা দাবালো তুষার। সুতীব্র গতি জড়তায় হুমড়ি খেয়ে ঝুঁকলো সম্মুখে। বাস্টার্ড! চূড়ান্ত সম্বোধন। থমকালো না এক ন্যানো সেকেন্ড। দক্ষ হাতে ঘোরালো স্টিয়ারিং, অতঃপর ছুট লাগালো প্রথম গাড়িটার নিশানা ধরে। জঙ্গলের শেষ মাথায়, যেখানে স্থল গিয়ে হ্রদের সীমায় মিলেছে, আশেপাশে আর কোনো সভ্যতার উপস্থিতি নেই, সেখানে এসে গাড়ি থামালো তুষার। অ্যালেক্সের গাড়িটাও এখানেই দাঁড় করানো। তুষার নেমে গিয়ে হাত রাখলো গাড়িতে। ইঞ্জিন এখনো গরম, তার মানে বেশিক্ষণ হয়নি এসেছে। কারোর উপস্থিতি টের না পেয়ে গাড়ি থেকে টর্চ বের করে সেটাকে প্রথমে জ্বালায় তুষার। ভিজে চপচপে তার সমস্ত শরীর, ফলস্বরূপ প্রতিটি কদমে শব্দ হচ্ছে ভীষণ। সচকিত হয়ে এদিক ওদিক টর্চ ঘোরাতে গিয়ে আকস্মাৎ লক্ষ্য করলো সুচালো তীরের সাহায্যে ওর গাড়ির দুটো টায়ারই পাঞ্চার করে দিয়ে জঙ্গলের দিকে ছুট লাগিয়েছে কেউ। অবয়বটি কালো, কুৎসিত, অনেকটা আফ্রিকান আদিবাসীদের মতো। কিন্তু রাশিয়ার এই নিগ্রো প্রজাতির লোক কোথা থেকে এলো, আর সবকিছু রেখে গাড়ির চাকাই কেন পাঞ্চার করলো? তীরের ফলার মতো প্রশ্ন এসে বিঁধল তুষারের মাথায়। অগত্যা সময় অতিবাহিত করলো না যন্ত্রমানব। হাতের মুঠোয় দুটো শর্ট নাইফ আবদ্ধ করে চোখ খিচে ধাওয়া করতে শুরু করলো অবয়ব। খুব বেশিক্ষণ নয়, কয়েক মুহূর্ত অতিবাহিত হতে না হতেই ছায়ামূর্তিটা লুকিয়ে পড়লো ধাতব পাথরের আড়ালে। এক মুহূর্তের জন্য বিচলিত হলো তুষার, তন্মধ্যে জোরালো এক টান অনুভব করলো পায়ে। টানের তোরে কিছু বুঝে ওঠার আগে সশব্দে মুখ থুবড়ে পড়লো শক্ত জমিনের ওপর। গাছগাছালি শিকড়ে লেগে কেটে গেল মানবের সুডৌল কপালের অগ্রভাগ। প্রচন্ড আঘাতে ঝিমঝিম করছে মাথাটা। আধার মিশ্রিত ধোঁয়াশার মাঝে অনুভব করলো কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। এতক্ষণে মতিভ্রম কাটলো তুষারের, বুঝতে পারলো অতর্কিত ফাঁদে আটকা পড়েছে সে। তবে ষষ্ঠ ইন্দ্রিয়র জোরালো ইঙ্গিতে নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র পাঁয়তারা করল না অকুত ভয়েই বান্দা। চুপচাপ পড়ে রইল মটকা মেরে। একাধিক পদধ্বনির মাঝে ঠক ঠক করে হেঁটে চলা শক্ত বুটের আওয়াজ পেতেই কর্ণসচল হলো তুষারের। সভ্যতার ইঙ্গিত অনুমান করতেই তড়াক করে চোখ খুলল সে। এখানে আলোর কোনো কমতি নেই, চারিপাশে হ্যাজাকের প্রজ্বলন। নীরবে চারিদিকে চোখ বোলালো তুষার। একটা পুরাতন রংচটা কক্ষ, ভাঙাচোরা আটপোড়ে কাঠের দেয়াল, ভঙ্গুর মেঝেতে মদের বোতলের ছড়াছড়ি। এছাড়া পুরো কক্ষ জুড়ে হরেক রকম গাড়ির পার্শ্বপত্তি দিয়ে ভর্তি আসবাব। হতে পারে কোনো পুরনো গ্যারেজ। জমিন জুড়ে উৎকণ্ঠ মদের
জমিন জুড়ে উৎকট মদের গন্ধ উঠতে নিয়েই নাক সিটকালো তুষার, কাশি দিল সশব্দে। তক্ষুনি দৃষ্টি জুড়ে ভেসে টমেটো প্রিন্সের ক্রূর অভিব্যক্তি। তুষারের পানে হালকা ঝুঁকে চোয়াল বের করে সশব্দে হাসছে সে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল তুষার, উদ্ভ্রান্তের ন্যায় হাসতে হাসতে অ্যালেক্স বলে উঠল, শুয়ে থাকো তুষার জাওয়াত, উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার নেই, কারণ তোমার পা দুটো লোহার শেকল দিয়ে বাঁধে রাখা। অ্যালেক্স বলতে বাকি সঙ্গে সঙ্গে করতলের ফাঁক গলিয়ে ওর কপাল বরাবর শর্ট নাইফ ছুঁড়ে মারল তুষার। টমেটো প্রিন্স সরে দাঁড়াতে লক্ষ্য বিচ্যুত হলো তার। অতর্কিতে চোখ বুঝলো তুষার, শক্তি প্রয়োগ করে ছাড়তে চাইলো নিজেকে। মুহূর্তেই ভেসে এলো টমেটো প্রিন্সের কপটতা মিশ্রিত ধ্বনি। চেকমেট তুষার জাওয়াত, কি ভেবেছিলে পালিয়েছি আমি? চোখ তুলে চাইলো তুষার, অক্ষিপটে তার আগ্নেয়গিরির দাবানল ছুড়ল কঠোর বাক্য। বুকের পাটা থাকলে শেকল খুলে দিয়ে কথা বল শুয়োর। নো নো নো, প্রথম দর্শনেই তুমি আমার মূল্যবান জিনিস কেটে নিয়েছ, কোনো মতে আটকে আছে শরীরের সঙ্গে। ছেড়ে দিলে না জানি আরো কি কি কেটে নাও। নো, আই কান্ট টেক রিস্ক এনিমোর। সাহস থাকলে শেকল খোল অ্যালেক্স। এই তুষার, এই সব জেনে রেখে তুমি আমার এই জিনিসটাই কেন কাটলে বলো? এখন আমার কি হবে? মেকি স্বরে কাঁদছে অ্যালেক্স। বাস্টার্ড, তুই ফ্লোরাকে কলুষিত করেছিস। আমার ফ্লোরাকে, ওকে সেই ছোট্ট থেকে বড় করেছি আমি এই 2 হাতে। দানবের ন্যায় গর্জে উঠল অপারক তুষার। কান্নার মাঝেই রুড়ো স্বরে হেসে উঠল অ্যালেক্স। হিসিয়ে জবাব দিল, ওকে সেই দিনই পুড়িয়ে ফেলতাম, তাহলে আমার আর আফসোস থাকতো না। কিন্তু ব্যাড লাক, আমার টাইমিংটা খারাপ ছিল। সমস্যা নেই, তোমার ফ্লোরাকে রেপ করেছি, এবার তোমাকে পোড়াবো। একজন বেঁচে থেকে মরে গেল, আর একজন জ্বলে পুড়ে। গ্রেট আইডিয়া, রাইট? বিদ্রুপাত্মক হাসিতে ঠোঁট বাঁকালো তুষার, ক্ষুব্ধ স্বরে বলল, তুই আজ মরবি অ্যালেক্সান্দ্রিও। আমি নই, তুমি মরবে তুষার জাওয়াত। হয় আমার হাতে, নয়তো এরই শিউভানের হাতে। ইউ নো হোয়াট আই মিন? ব্ল্যাকমেল করছিস? ইয়েস। অ্যালেক্সের কণ্ঠে দৃঢ়তা, পরপরই ধ্বনিত হলো অপ্রত্যাশিত বাক্য। কে আছো ধনুক দাও, বাকির আগুন জ্বালাও। আমি একে বধ করব, আর তোমরা পুড়িয়ে খাবে। টমেটো প্রিন্সের কথায় হৈ হৈ করে উঠল উপস্থিত সকলে। এতক্ষণে চারিদিকে চোখ বোলালো তুষার। পুরো গ্যারেজ জুড়ে অগণিত জংলি আদিবাসীদের অস্তিত্ব, অচেনা ভয়ঙ্কর সব মুখ। কারা এরা, কোথা থেকে এসেছে? অজ্ঞাত এক প্রশ্ন খেলে গেল তুষারের মস্তিষ্কে। তবে ভাবনার অভ্যন্তরে পৌঁছানোর আগেই প্রকম্পিত চিত্তে চাপা আর্তনাদ করে ওঠে যন্ত্রমানব। তার চিজেল কাটা চওড়া বক্ষ নেমে এসেছে একজোড়া শক্ত বুটের ছায়া। তুষারের বুকের ওপর দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে অ্যালেক্স। তীব্র চাপ প্রয়োগে শ্বাসরোধ হয়ে নাক মুখ থেকে বেরিয়ে এসেছে রক্তের স্রোত। যন্ত্রণায় ধরফর করছে তুষার, যা দেখে পিশাচের মতো শরীর কাঁপিয়ে হাসতে লাগলো হাইনা রূপী অ্যালেক্স। কৃষ্ণগহ্বরে তীক্ষ্ণ উজ্জ্বল দীপ্তি মিয়ে এসেছে যেন। তুষার হাঁপাচ্ছে অতর্কিতে। আত্মসুরক্ষায় বা হাতে আটকা থাকা শর্ট নাইফটাও এবার বসিয়ে দিল অ্যালেক্সের পায়ের পাতায়। বিন্দু সম টলল না সে বান্দা। গোড়ালিতে তীব্র বল প্রয়োগ করে হাতের আঙুলে টানলো ধনুক, নিশানা বাঁধলো নির্ভুলভাবে ঠিক তুষারের চোখ বরাবর। প্রস্তুত তুমি মেশিন ম্যান? প্রত্যুত্তর করার ফুরসত পেল না তুষার। মুখগহ্বরে তার রক্তের জোয়ার। ঠোঁট প্রসারিত করলো অ্যালেক্স, কটাক্ষের সুরে বলল, মনে রেখো আমি একা নই। এই যে চারিপাশে এত এত দক্ষ সৈনিকগুলো দেখছো, এগুলো সব তার কথায় উঠে আবার তার কথাতেই বসে। কিন্তু তুমি আজ এই জঙ্গলে সম্পূর্ণ একা। আমাকে এতটাও দুর্বল ভাবা তোমার উচিত হয়নি, ডেউট। একটু থামলো অ্যালেক্স। অক্ষি তার শীতল, ফের শান্ত গলায় বলল, গ্যাংস্টার লিডার তুষার জাওয়াত ধুকে ধুকে মরবে এবার। বেচারা রিজিস্কা লাশটাও খুঁজে পাবে না তার ডান হাতের। ফের হৈ হৈ করে উল্লাসে মেতে উঠল মানুষ খেকো আদিবাসীগুলো। সময় নষ্ট করলো না অ্যালেক্স। লক্ষ্য ভেদে মরিয়া হয়ে টানলো ধনুর ডোরা। সঙ্গে সঙ্গে তুষারের অভিমুখে ছুটে লাগলো তীরের ফলা, যেন নৈশব্দিক এক মৃত্যুদূত। জীবনের অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে ভেবে চোখ বন্ধ করে নিল তার গুমোট শূন্যতায়। কয়েক সেকেন্ড মাত্র, এরই মাঝে কোথা থেকে যেন ছুটে আসা এক তীক্ষ্ণ ধাতব বুলেট নিমিষেই লক্ষ্যচ্যুত করে দিল ছুটে চলা তীরটাকে। বুলেটের সংঘর্ষে গতি হারিয়ে সেটি ধপ করে পড়ল গিয়ে জমিনে।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ল উপস্থিত সকলে। তীরের ফলার চেয়ে সূক্ষ্ম নিশানা এই বুলেটে কার নিশানায় থাকতে পারে? এটা এতটা তীক্ষ্ণতা, কেই বা এই অদৃশ্য স্নাইপার? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাইরে প্রবল বায়ুর ঘূর্ণি, সঙ্গে পাখা ঘোড়ার যান্ত্রিক গর্জন। আচানক ধেয়ে আসা দমকা হাওয়ায় একযোগে নিভে গেল সব হ্যাজগের আলো। ভাবনার ছেদ ঘটল আবারও। গ্যারেজের বাইরে আদিবাসীদের হট্টগোল, চিৎকার, চেঁচামেচি। তার কয়েক মুহূর্ত বাদেই নিস্তব্ধতা। এতক্ষণে বোধহয় শ্মশানে রূপান্তরিত হয়েছে ফ্রন্টিয়ার্ড। সবগুলো মানুষ খেকোকে এক লহমায় শুইয়ে দিয়েছে আগন্তুক। ভ্রু গোছালো টমেটো প্রিন্স। আগন্তুকের সুতীব্র পদধ্বনি যেন অশুভের আস্ফালন। ধরপড়িয়ে ঘুরে তাকালো সকলে। দেখলো আঁধারের মরীচিকা ভেদ করে রিভলভার হাতে এইদিকেই এগিয়ে আসছে এক সুদীর্ঘ দেহী অবয়ব। বাতাসে তীব্রতায় তীর করে উঠছে তার পরিদেহ টেইল কোটখানি। নিস্তব্ধ পদধ্বনি, প্রতিটি কদমে তার নৈশব্দিক হুঁশিয়ার। মনিবের নিস্তেজ গতির তালে তালে এগিয়ে আসছে আরো একটি দানবীয় অবয়ব। হিংস্রতায় এক হাত সম জিহ্বাটা বাইরে বেরিয়ে এসছে তার। লকলকে বিদঘুটে অভিব্যক্তি, যেন হুকুম পাওয়া মাত্র এক লাফে ঝাঁপিয়ে পড়বে উপস্থিতিদের ওপর। নিজের ধারালো দাঁত আর তীক্ষ্ণ নখের থাবায় ছিঁড়ে খুঁড়ে এক নিমিষে পেটে পুরবে সবাইকে। থমকে গিয়েছে অ্যালেক্স, সেই সঙ্গে স্তব্ধ হয়েছে কক্ষে উপস্থিত প্রতিটি মানুষ। প্রগাঢ় আধার ভেদ করে অবশেষে দৃশ্য জুড়ে ভেসে উঠল আগন্তুকের তীক্ষ্ণ মুখাবয়ব। হিমধরা শীতল দৃষ্টি যেন অন্তর জমিয়ে দিতে সক্ষম। তেমন করেই জমে গেল টমেটো প্রিন্স। অস্ফুট স্বরে আওড়ালো, রিশিষ্কা। কোনরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস। পাশে দাঁড়িয়ে থাকা লোভাতু দৃষ্টির জন্তুটাকে আঙুল তুলে ইশারা করলো কেবল। তার হুকুম পাওয়া মাত্র ভয়ঙ্কর সূচালো দন্তরাশি বের করে হিংস্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ল উপস্থিত আদিবাসীদের ওপর। নিমিষেই প্রতিটি জলজান্ত প্রাণ থেকে ছিঁড়ে খুঁড়ে নাড়ি ভুড়ি টেনে বের করে আনলো সেই দানব। রংচটা ভঙ্গুর কক্ষের প্রতিটি শ্যাওলা ধরা দেওয়াল ছেয়ে গেল হৃদয় ছেঁড়া আর্তনাদ আর রক্তের লালিমায়। সেই সবে বিন্দুসম ভ্রুক্ষেপ করলো না মাংসাশী নেকড়েটা, বরং তৃষ্ণার্থ চাতকের ন্যায় বড্ড আমোদ করে পান করতে লাগলো সেই উষ্ণরঞ্জিত তরল। দগদগে মাংসপিণ্ডগুলো যেন তার পরম সুস্বাদু আহার। এরিস, তুষার, এমনকি টমেটো প্রিন্স, প্রত্যেকের মুখমণ্ডল ভরে উঠেছে ছিটকে পড়ার রক্তের আঁচড়ে। প্রথমে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কপালটা মুছল এরিস, অন্য হাতে আবদ্ধ রিভলভারটা তাক করলো তুষারের পা বরাবর। আবৃত শেকলের ধাতব বাঁধন ছুটে যাওয়ার আগ পর্যন্ত ছুড়ল গুড়ির বহর। অতঃপর হাত বাড়ালো তুষারকে টেনে তোলার আশ্বাসে। সঙ্গে সঙ্গে উপাস থেকে খ্যাঁক খ্যাঁক ধ্বনিতে হেসে উঠল অ্যালেক্স। হাতে তালি দিতে দিতে বলল, নাইস ওয়ান্ডিং। হাত সরিয়ে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। শীতল দৃষ্টি অবলোকন করলো মুমূর্ষ অ্যালেক্সের পানে। ক্ষুব্ধতায় বেরিয়ে এলো তার ধারালো কণ্ঠস্বর, তোর আশেপাশের আবর্জনাগুলো সরানোর জন্য আমার বোঝো একাই যথেষ্ট, আর তোকে সরানোর জন্য আমার একটা ইশারা। ফের ধ্বনিত হলো টমেটো প্রিন্সের উদ্ভট কৌতুক হাসির বহর, যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মস্তিষ্কের খেই হারিয়েছে সে। তেমন করেই বলে উঠল, ওই যে বললাম, নাইস বন্ডিং, রক্তের টান বলে কথা। চিৎকার করে ছুটে এসে ওর কপাল বরাবর সজোরে লাথি হাঁকলো তুষার। নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত জমিনে মুখ থুবড়ে পড়লো অ্যালেক্স। গাড়ির স্টিয়ারিং এ লেগে কপাল থেঁতলে বেরিয়ে এলো রক্তের স্রোত। পরপর আরো দুটো ঘুষি ছাড়লো পুরুষালী চওড়া পিঠের মাঝ বরাবর। বেঁকে গেল মেরুদণ্ড। ফর্সা শরীরটা নিমিষেই নদী হলো রক্তে। উদ্ভ্রান্ত তুষার মেরেই ফেলতো টমেটো প্রিন্সকে। তবে বাঁধ সাধলো এরিস, এগিয়ে এসে এক ঝটকায় সরিয়ে তুললো তুষারকে। অ্যালেক্সকে ঘুরিয়ে ওর বক্ষস্থল বরাবর হাঁটু দাবিয়ে কপালে রিভলভার ঠেকিয়ে বলল, কি বলেছিলে আবার বল? বহু কসরত করে শ্বাস টানলো অ্যালেক্স। হাসতে হাসতে অস্ফুট স্বরে বলল, কয়জনকে মারবে তুমি মাফিয়া বস? ও তোমাকে ছাড়বে না। প্রতিশোধের তাড়নায় পাগলা কুকুরের মতো ছটফট করছে ও। অচিরেই ছায়ার মতো ধাওয়া করবে তোমায়। বিড়িতে তোমার ছোট্ট একটা ব্লু আইড বেবি গার্ল আছে, সেটাকেও তোমার সামনে বসিয়ে নষ্ট করবে। তোমার আকাঙ্ক্ষিত তুলতুলে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। একমাত্র দুর্বলতার প্রতিটি চিৎকারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে তুমি। কেউ আটকাতে পারবে না। মনে রেখো, হি ইজ এ সাইকোপ্যাথ, এ রিয়েল সাইকোপ্যাথ।
মাফিয়া বসদের শীতল দৃষ্টি একলহময় পরিণত হলো আঙ্গারে। বিস্তৃত কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। প্রবল আক্রোশে ফেটে পড়লো তার পৈশাচিক সত্তা। থরথর করে কেঁপে উঠল অশুভ অস্তিত্ব। জানোয়ারের ন্যায় বন্দুকের নলের সাহায্যে অ্যালেক্সের মুখমণ্ডলটা থেঁতলে দিতে দিতে বলল, শি ইজ দ্য প্রিন্সেস, বাস্টার্ড, কুইন অফ মাই আন্ডারওয়ার্ল্ড। ওকে যে স্পর্শ করে তার হাতটা পর্যন্ত ভেঙে গড়িয়ে ফেলি আমি। কতক্ষণ ভাঙবে? আবারও অস্ফুট আওয়াজ ভেসে এলো অ্যালেক্সের মুখ থেকে। হুঙ্কার ছাড়লে এরিস। রেপিস্ট? তোর মতো রেপিস্ট যতদিন থাকবে, শুধু এই একটা অন্যায় যে আমি সহজে বরদাস্ত করি না। ধর্ষণে যার জন্ম সে বরাদ্দস্ত করবেই বা কিভাবে? শ্বাস নিতে নিতে উচ্চারণ করলো অ্যালেক্স। মুহূর্তেই থমকে গেল মাফিয়া বসের দুটো হাত। ধূসর নেত্রের ক্ষয়িষ্ণু দীপ্তি নিভে এলো আকস্মাৎ। হেলিকপ্টার নিয়ে কাকে বাঁচাতে এলে তুমি? মনে রেখো, শুধু তুমিই মরিচিকা নও মাফিয়া বস, তোমার আশেপাশে সবাই মরিচিকা। গ্রীবা ঘোরালো এরিস। অদ্ভুত দৃষ্টিতে তাকালো তুষারের পানে। একটা ধারালো কুড়াল হাতে নিয়ে আঘাতপ্রাপ্ত পা টেনে এদিকেই এগিয়ে আসছে সে। এরিস এবং তুষার দুজনের হাতে আবদ্ধ একই রকম দুটো স্মার্ট ওয়াচ, একটি অপরটির সাথে বিশেষভাবে সংযুক্ত ঘড়ি দুটো। একজনের হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এমনকি অবসাদ বেড়ে গেলেও অপরজন টের পেয়ে যায় শুধুমাত্র এই ডিভাইসের মাধ্যমে। লোকেশন ট্র্যাকারের দারুণ ঘড়ির মাধ্যমে আজ তুষারের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল মাফিয়া বস। কিন্তু অ্যালেক্স কি বলতে চাইছে? ফের চোখ ঘুরিয়ে অ্যালেক্সের পানে দৃষ্টিপাত করলো সে। ওর কপাল বরাবর বন্দুক তাক করে টেনে ধরলো ট্রিগার। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমার জন্ম ধর্ষণে নয়, আমার পিতৃ পরিচয় আছে। আছে তো জারজ জাত, জানিয়া মিকাইল ওরফে পাইথন লিডারের জারজ সন্তান। কথাটা বলে খ্যাক খ্যাক শব্দে বিদ্রুপাত্মক হাসিতে ফেটে পড়লো অ্যালেক্স। ওদিকে ছুটে এসে ওর শরীরে কুড়ালের ধারালো ফলা বসাতে যাবে, তার আগে ব্যগ্র থাবায় তুষারকে জমিনে শুইয়ে দেয় এরিস। তুষারের হৃদস্পন্দন তুঙ্গে। গ্রীবাদেশে চেপে ধরার দরুন শ্বাসরোধ হয়ে আসছে, যেন ওষ্ঠাগত প্রাণ। তুষারের নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত হৃদস্পন্দনের অ্যালার্ট হিসেবে বিপ বিপ আওয়াজে ক্রমাগত জ্বলে উঠছে এরিসের কবজিবদ্ধ ঘড়িটা। তা দেখে উপহাস করে হাসলো এরিস। টমেটোর পানে দৃষ্টি ঘুরিয়ে ছুড়ল কর্কশ আওয়াজ, এসব কে বলেছে তোকে? আমি আরো অনেক কিছু জানি। হ্যাঁ। কথা সম্পন্ন করার আগে হাতে থাকা মরণাস্ত্রটি ওর পানে ছুঁড়ে মারল তুষার। নিমিষেই ছুটে আসা কুড়ালটা গেঁথে গেল অ্যালেক্সের কপাল বরাবর। সহসা বাকি কথা কণ্ঠনালীতে আটকে গেল বান্দার। চিরতরে রোধ হয়ে গেল তার শ্বাস প্রশ্বাস। এহেন কাণ্ডে ক্ষুধার্ত সিংহের ন্যায় তুষারের পানে দৃষ্টিপাত করল এরিস। মানবের নাক বরাবর পরপর কয়েক ঘা ঘুষি হাঁকিয়ে হুঙ্কার ছাড়লে ঘর কাঁপিয়ে, ইউ ব্লাডি লায়ার! বিশ্বাসঘাতক! I will kill you. আমি বিশ্বাসঘাতক নই। যা আপনার প্রাপ্য তাতে কখনো হস্তক্ষেপ করিনি আমি। তুষার জবাব দিল নির্বিকারে। মুখ জুড়ে তার রক্তের প্লাবন। ফের গর্জে উঠল মরিচিকা, প্রাপ্য? তোমার বাপের জারজ সন্তান বলে দেখাচ্ছ? I just fucking hate your sympathy. তুষারের কলার ধরে সজোরে ঝাঁকালো এরিস। ভুল বলেছেন। এই সাম্রাজ্য কখনোই আমার নয়। আমি তো কেবল লাটাইবিহীন ঘুড়ি মাত্র। উদ্দেশ্যহীনতায় ভুগতে ভুগতে পাপের আধারে আটকে গিয়েছি। পাইথন প্যারাডাইস যদি কারোর দাম্ভিকতায় মাথা নোয়ায়, তবে সেটা আপনি এরিস। দয়া তো আপনি আমাকে দেখিয়েছেন সেদিন আমার জীবন বাঁচিয়ে। Just shut your fucking mouth. এসব বললে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, কাওয়ার্ড। তোমার বাবা আমার মায়ের রেপিস্টদের একজন। তোমাকে তো মরতেই হবে। আমি প্রস্তুত। এইবারও উদ্বেগহীন তুষার। এরিস উঠে দাঁড়ালো ধীরে ধীরে। শটান দাঁড়িয়ে রিভলভার তাক করলো তুষারের কপাল বরাবর। ধেয়ে আসা প্রবল জলোচ্ছ্বাসের ন্যায় শীতল কণ্ঠে আওড়ালো, আমার দুনিয়াতে সেকেন্ড চান্স বলতে কিছু নাই। বিট্রায়ারদের কখনো বাঁচতে দেই না আমি, নেভার। আমার অন্যায়? তুমি ভানিয়া মিকাইলের একমাত্র ছেলে নও। তোমার বাবা আমার জন্মদাতা। এটাই সবচেয়ে বড় অন্যায়। বাকরুদ্ধ তুষার। সশব্দে বিড়বিড়ালো এরিস, গুড বাই তুষার জাওয়াদ। না। ট্রিগার টানার শব্দ হলো। এরপর বুলেট বের হবে, তন্মধ্যে আকস্মাৎ ভেসে এলো অযাচিত নারী কণ্ঠ। তুষার এরিস দুজনেই একযোগে দৃষ্টিপাত করলো সম্মুখ দুয়ারে। দেখা মিলল সোনালী চুলের রুশকন্যার। অস্থির চিত্তে বেগবান হয়ে ছুটে এলো সে রমণী। দিক বিদিক
জ্ঞান শূন্য হয়ে হাঁটু ভেঙে ঝুঁকলো নির্দয় মানবের পায়ের সংস্পর্শে। হাতে আবদ্ধ রিভলভারটা নিজের কপালে ঠেকে ক্রন্দিত স্বরে বলল, আপনার সঙ্গে কৌশলে জেতার সাধ্য আমার নেই, কিন্তু তুষারকে মারলে আমাকেও দুনিয়া ত্যাগ করতে হবে এরিস। আমার দেওয়া রিভলভার দিয়ে আমাকেই ব্ল্যাকমেল করছো? তার মানে বিশ্বাসঘাতক সব আমার ঘরেই। তাচ্ছিল্যের সুরে ঠোঁট বাঁকালো এরিস। কুণ্ঠায় রিভলভার নামিয়ে নিল ফ্লোরা। মাফিয়া বসের পা দুটো আঁকড়ে ধরলো সাবেকে টুকরে কেঁদে উঠে বলল, তুষার বিশ্বাসঘাতক নয় এরিস। আমি জানি তুষার আপনার সুরক্ষা কবচ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। শুধুমাত্র তুষারের প্রাণের সুরক্ষায় আমি আমার সব হারিয়েছি। নিজেকে পণ্যের মতো তুলে দিয়েছি ওই নরপশুটার হাতে। এত কিছুর পরেও তুষারকে এভাবে মেরে ফেলতে পারেন না আপনি, কিছুতেই পারেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, তুষারের জীবনটা ভিক্ষা দিন আমায় এরিস। আমি নির্দয়। রুক্ষ স্বর ভেসে এলো উপাস থেকে। এতক্ষণে ফ্লোরার পানে দৃষ্টিপাত করলো তুষার। ওর চোখে আগুন, মুখ ঝুড়ে রাজ্যের ক্ষোভ। আর অপেক্ষা করলো না, বিতৃষ্ণায় চোখ বুজে বলে উঠল, জাস্ট শুট মি আরিশ, আমি প্রস্তুত। কিন্তু আমি নই। রিভলভার সরিয়ে নিল এরিস। কোমরে আবদ্ধ হোলস্টারে সেটিকে ঢোকাতে ঢোকাতে বলল, তোমার সঙ্গে এখনো বহু হিসেব নিকেশ বাকি রয়ে গেছে তুষার সাওয়াত। তুমি এত সহজে মরতে পারো না, নো ওয়ে। নিগুড় ও নির্লিপ্ত স্বরে বাক্যটা উগরে দিয়ে অস্থির পদক্ষেপে জায়গা ত্যাগ করলো এরিস। মাফিয়া বস চলে যেতেই তুষারের নিকট হুড়মুড়িয়ে ছুটে এলো ফ্লোরা। মানবের রক্তাক্ত মুখাবয়বখানি দু হাতের আঁচলা করে ধরে ঠোঁট ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। কত রক্ত তুষার, কত রক্ত! আপনি আপনি খুব ব্যথা পেয়েছেন তাই না? আলতো স্পর্শে ছুঁয়ে দিল দগদগে ক্ষত স্থান। সঙ্গে সঙ্গে এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিল তুষার। কণ্ঠে আক্রোশ ঢেলে বলল, খবরদার ছোবে না তুমি আমায়। তুষার, আহত স্বরে ডাকলো রমণী। তুমি আমার জন্য নিজের সম্মান বিলিয়ে দিয়েছো, রিয়েলি? আমার মতো একটা পাপিষ্ঠের জন্য? হাউ ফাকিং ডিয়ার ইউ ফ্লোরা, হাউ ফাকিং ডিয়ার ইউ! প্রকম্পিত গলায় চিৎকার করে উঠল তুষার। কণ্ঠে তার এক পৃথিবী সমান আক্ষেপ। বুক ভাঙা আর্তনাদে কাতরে উঠল ফ্লোরা। ফোপাতে ফোপাতে বলল, সেই মুহূর্তে আপনার জীবনের চেয়ে আমার কাছে আর কিছুই মূল্যবান ছিল না তুষার। আজ কিংবা কাল সত্যিটা সামনে আসতোই ফ্লোরা। কিন্তু আপনি বাঁচতে পারতেন না। ধর্ষিতাদের প্রতি এরিসের এক অদৃশ্য দুর্বলতা রয়েছে। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আজ আমাকে এখানে এরিসি নিয়ে এসেছিল টমেটো প্রিন্সকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য। এই দেখুন, রিভলভারও দিয়েছে। কাঁদতে কাঁদতে আর একটু দূরত্ব কমালো রমণী। তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তুষার। দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না আর। ক্রন্দনরত রমণী কথা বলতে পারল না। নৈশব্দে আহাজারিতে অন্তর ছিঁড়ে যাচ্ছে তার। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, আমি যে কতটা ভালোবেসে ফেলেছি, কি করে বোঝাই আপনাকে তুষার? ধীরে ধীরে রুক্ষ দৃষ্টি নমনীয় হয় মানবের। নিষ্প্রাণ নেত্র জুড়ে চিকচিক করে ওঠে জলের আভাস। ক্ষতবিক্ষত মুখমণ্ডলের মাঝে অশ্রুসজল কার্নিশদয়। বড্ড ব্যথাতুর লাগছে সেই চাহনি। টলমলে অপ্রত্যাশিত সেই দৃশ্য চোখ এড়ায় না রুশ রমণীর। অবাক দৃষ্টি তুষারের অক্ষমতার সাক্ষী হয় সে। অতঃপর স্বগতোক্তিতে বিড়বিড়ায়, তার মানে তুষার কাঁদতে জানে? তার এই অশ্রুর প্রতিটি ফোঁটা আমার জন্য বিসর্জিত হয়, শুধু আমার জন্য? অতঃপর এক চিলতে মোলায়ম হাসি। আষাঢ়স্য প্রথম দিবস। সেই সকাল থেকেই মুখ ভার করে আছে সমগ্র আকাশ। আকাশের ছায়াতলে ধূসর বর্ণ গায়ে মেখেছে অপার সমুদ্র। বাইরে বর্ষার মাতন। বালুচর জুড়ে আপন ছন্দে নৃত্যে মেতেছে বাড়িধারা। ইনানি আজ বৃষ্টিমুখর। জনমানুষের উপস্থিতি নগণ্য সেথায়। সমুদ্রের কাছাকাছি যে ছোট্ট শৌখিন ক্যাফেটা রয়েছে তার সামনে জলজল করছে ওপেন খচিত নেম প্লেট। ক্যাফে ছাড়িয়ে একটু দূরে গেটের ধারে ছাতা হাতে শটান দাঁড়িয়ে পাঁচজন বিশাল দেহরক্ষী। যান্ত্রিক তাদের অভিব্যক্তি যেন ফুটন্ত এক পুষ্পের সুরক্ষায় সদা নিয়োজিত প্রহরী। সংখ্যাকৃতির গোলাকার ক্যাফেটার অভ্যন্তরে সেই পুষ্পের অবস্থান। সাধারণ কোনো পুষ্প নয়, এক অনুভূতিহীন নির্দয় মানব, যার প্রস্তর কঠিন হৃদয়ের প্রথম এবং একমাত্র নমনীয়তা সেই সত্তা।
পাষাণ মানব ভালোবেসে যার নাম দিয়েছে সাকুরা। সেই তখন থেকে কফি মেকারটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে ঈশানী। বৃষ্টির দিনে কফির আধিক্য বেশ, কাস্টমারের কমতি নেই। ছোট পরিসরের শৌখিন ক্যাফে বলে একাই সামলাতে পারেও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।